আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুন্সিগঞ্জ কলেজ অনলাইন ক্লাস আজকের আমি সুপ্রিয় শিক্ষার্থীদেরকে মুন্সিগঞ্জ কলেজের পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, মুন্সিগঞ্জ কলেজ, শ্যামনগর সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠসূচির নামটা হল ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় থেকে রোজার সংজ্ঞা ও ধর্মীয় গুরুত্ব। তা আশা করি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো। তাহলে আমরা অনলাইনে ক্লাসের দিকে এখন চলে যাব। যে শিক্ষার্থীবৃন্দ, বিগত দিনের ক্লাসগুলো থেকে তোমরা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র থেকে দ্বাদশ শ্রেণীর বন্ধুরা অনেক কিছু জানতে পেরেছ। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে, এই বিষয়টি তোমরা অবশ্য পাঠ শিরোনামে বুঝতে পেরেছ, রোজার সংজ্ঞা ও ধর্মীয় গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোজাটা কিন্তু আমাদের যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তক তথা আমাদের বাংলাদেশে প্রচলিত যে ভাষা, যে শব্দটা আমরা অহরহ ইউজ করে থাকি, সেটা হলো রোজা। কিন্তু মূলত এই রোজাটা আরবি শব্দ, সম থেকে এই শব্দটা এসেছে, আর এই রোজা শব্দটা হলো ফার্সি শব্দ। এই জন্য আজকে আমরা সমটা বারবার এটাকে ব্যবহার করব না। আমাদের প্রচলিত বা আমাদের মুখের যে ভাষাটা, এই মুখের ভাষাটা কিন্তু বারবারই বলে থাকবো। সেহেতু আজকের ক্লিয়ার কথাটা হলো, আমরা সোমকে না বলে আমরা আজকে রোজা কথাটা আমরা ব্যবহার করব এবং সেই সংক্রান্ত আলোচনা করব। প্রিয় বন্ধুরা, রোজা একটা গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জিন্দেগির জন্য, আমাদের নিষ্কলুষ একজন ব্যক্তিত্ব হিসাবে ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে আমরা যাতে কল্যাণ বা সফল হতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জিন্দেগির জন্য দিয়েছে। রোজার সংজ্ঞা বিভিন্নভাবে বিভিন্ন ঋষিগণ, বিভিন্ন গ্রন্থকার, ইসলামী পণ্ডিতগণ তারা সংজ্ঞায়িত করেছে। ইমাম রাগিব ইসফাহানি তিনি রোজার সংজ্ঞা বলতে যে বলেছেন, রোজাটা এমন একটা ইবাদত যেটা হল যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকাই হচ্ছে রোজা। কুদরি গ্রন্থকার, ইসলামী ব্যক্তিত্ব, তিনি বলেছেন, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ে নির্ধারিত বিষয়বস্তু থেকে বিরত থাকার নামে রোজা। শুধু তাই নয়, আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
ইবনে মানজুর তিনি বলেছেন, রোজাটা হলো ফজরের উদয় লগ্ন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানার থেকে বিরত থাকাই রোজা। সর্বোপরি আল্লামা জুরজানি তিনি রোজাকে সংজ্ঞায়িত করতে যে তানার ভাষায় বলেছেন, সুবিতাল সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত খাদ্য গ্রহণ, যৌনাচার থেকে নিয়তের সাথে বিরত থাকাকে সোম বা রোজা বলা হয়। তাহলে আমরা বিভিন্ন ইসলামী পণ্ডিত, বিভিন্ন মনীষীদের থেকে আমরা যেটুকু শিখলাম, এই কথাটার জিস্ট আমরা কি শিখলাম? এই কথার জিস্ট যেটা আসে সেটা হলো সুবি সাদিক তথা যখন পূর্ব দিগন্তে আলোর বিচ্ছুরণ প্রস্ফুটিত হয়ে দিবার আলো যখন প্রস্ফুটিত হওয়ার আগমন ঘটে, ঠিক সেই সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় যৌনাচার, পানাহার তথা ইসলাম বা শরিয়াত নিষেধাজ্ঞা জনিত কোনো কর্মকাণ্ড থেকে নিজেকে পুত পবিত্র, নিজেকে বিরত রাখাই হচ্ছে রোজা। যাই হোক, এই রোজার অনেক গুরুত্ব আছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হলো রোজার ধর্মীয় গুরুত্ব। অর্থাৎ এই যে রোজা, এটা মুসলিম জিন্দেগির জন্য এটা কি অযথা কোনো একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, না এর ভিতরে কোনো গুরু রহস্য আছে, না এটা থেকে আমরা ইহলৌকিক পারলৌকিক জীবনের কল্যাণের কোনো পাথেয় গ্রহণ করি, ইহলৌকিক ও পারলৌকিক জীবনের কল্যাণ নিশ্চিত করতে পারি, এর ভিতরে কোনো অন্তর্নিহিত কোনো কারণ আছে কিনা সেই ব্যাপারে আমরা জানি। তাহলে আজকের যে আলোচনার বিষয় ধর্মীয় গুরুত্ব। ধর্মটা হচ্ছে, আমি ওইদিকে যাব না, ধর্মটা সংক্ষিপ্ত কথা হল যে ধারণ করা, কোনো ব্যক্তি কোনো কিছুকে যদি গ্রহণ করে তার উপরে যে অগাধ বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস স্থাপন করে সে বিশ্বাসের উপরে তার বহিঃপ্রকাশ ঘটাবে। এক কথায় আমরা যেটাকে ইংলিশে সংজ্ঞায়িত করতে পারি যে বিলিভ ইন স্পিরিচুয়াল নিউজ, অতি প্রাকৃতিক শক্তির প্রতি, গায়বী শক্তি, অদৃশ্যের শক্তি, যেটাকে না দেখে বিশ্বাস করা যায় না সেটাকে বিশ্বাস করতে হবে। এই অনুভূতির প্রতি আমাদের অগাধ বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ধর্ম। এই ধর্মীয় দিক থেকে যেহেতু আমরা মুসলমান, আমরা ইসলাম অনুসারী, সেহেতু আমাদের ধর্মীয় স্ট্রাকচার থেকে, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা রোজা যে গুরুত্ব বহন করে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এটা মুসলিম জিন্দেগির প্রথমত যে পয়েন্ট আমরা আলোচনা করবো সেটা হলো এটা একটা ফরজ ইবাদত, এটা একটা ফরজ ইবাদত। ফরজ মানে কি? ফরজ মানে হলো যে বিষয়টা আমার মুসলিম জিন্দেগির জন্য, যেটা বাদ দিয়ে কোনো মুসলিম জিন্দেগি চলতে পারে না, এটা হলো
ফরজ বা অনিবার্য অত্যাবশ্যকীয় এজেন্সিয়াল এমন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এই সম্পর্কে 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর অর্থটা তোমরা কি বুঝলে? এই অর্থটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্বের মুসলিম উম্মাদেরকে এই নোটিশটা দিয়ে দিলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে এই রোজা নামক যে ইবাদত তোমাদের উপরে আমি ফরজ করে দিলাম, অত্যাবশ্যক করে দিলাম। এটা অযথা কোনো ইবাদত, অযথা কোনো দায়িত্ব নয়। এটা তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা যাতে করে আমার খোদাবিরু বা আমার জান্নাতের উপযোগী বান্দা হিসেবে তোমরা গড়ে উঠতে পারো। আর শুধু এটা তোমাদের শেষ জামানার উম্মতে মুহাম্মাদের জন্য এটা অত্যাবশ্যক করা হয়নি। আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত পয়গম্বর নবী রাসূল এসেছেন, প্রত্যেক যুগের যুগান্তরে প্রত্যেক উম্মতের জন্য আমি রোজা দিয়েছি। তবে তাদের রোজার সিস্টেমটা কেমন ছিল? তারা সন্ধ্যা থেকে শুরু করে আর মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত তাদের রোজার সিস্টেমটা ছিল। অনেক কষ্টকর ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক সহজ করে দিয়ে সুবহি সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্যাস্ত পর্যন্ত আমাদের এই ইবাদতকে রেস্ট্রিকশন তৈরি করে দিয়েছে। তাহলে আমরা এই ফরজ ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের দিয়েছেন আল কোরআনের প্রমাণ দিয়ে আমরা বুঝলাম। দ্বিতীয়ত কি? সেটা হচ্ছে আল কোরআনের অবতীর্ণের মাস, অর্থাৎ আমাদের যে গাইডলাইন, আমাদের যে জীবন ব্যবস্থা, আমাদের যে জীবন গ্রন্থ, শাশ্বত গ্রন্থ আল কোরআন, রমজানের মর্যাদাটা আরো এই রোজা যে মাসটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমরা জানি আরবিতে 12টা মাস আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মর্যাদা সম্পন্ন মাস হল রমজান। এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে 11টি মাস বাদ দিয়ে এই মাসটা হলো একটা এক্সেপশনাল মান্থ। তার মানে হলো যে এটা হওয়ার কারণ হলো এই মাসে আল কোরআন নাযিল হয়েছে। এটা আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আবার একটা প্রমাণ দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বলেন, রমজান তো সেই মাস যেই মাসের ভিতরে আমি বিশ্বগ্রন্থ, মুসলিম জাতির গাইডলাইন আল কোরআনকে আমি এই মাসে অবতীর্ণ করেছি। আর এই অবতীর্ণর কারণে অন্তর্নিহিত কারণ কি? যে হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অবশ্যই মানুষ এটাকে দিয়ে সঠিক জান্নাতের পথ তারা বেছে নিতে পারবে, সত্য মিথ্যার পার্থক্য তারা বুঝতে পারবে, বুঝে তাদের
জীবনকে সেই পথে পরিচালিত করতে পারে। তাহলে আল কোরআন নাযিল হওয়ার কারণে আমাদের যে রোজার গুরুত্বটা বা রোজার মাসের গুরুত্বটা অনেক গুণ বেড়েছে, আমরা এটা বুঝতে পারি। তৃতীয়ত হলো ইসলামের বুনিয়াদ। রোজা হলো ইসলামের বুনিয়াদ। তার মানে ইসলাম যার উপরে প্রতিষ্ঠিত হয়, যে ফাউন্ডেশন লাগে, যে ভিত্তি লাগে, যে স্তম্ভ লাগে, সেই ইসলামের অন্যতম ভিত, অন্যতম ফাউন্ডেশন, অন্যতম স্তম্ভ হলো এই রোজা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দুইটা হাদিসের ভিতরে এটাকে প্রমাণ দিয়েছেন। সিয়াসিত্তা দুইটা হাদিস, সহিহুল বুখারী, সহিহুল মুসলিম শরীফের ভিতরে বিশ্বনবী বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ আসম রমজান। রোজা মাসে রোজা রাখাটা ইসলামের যে পাঁচটা স্তম্ভের কথাই হাদিসে বলা হয়েছে, তার ভিতরে রোজা হচ্ছে অন্যতম। তারপরে আমরা চতুর্থ নম্বরে যেটা পারি, যে বুঝতে পারি, সেটা হলো রোজা হচ্ছে আমাদের পাপ মোচনের মাধ্যম। রোজা আমাদের পাপ মোচনের মাধ্যম। আমরা অহরহ আমাদের দৈনন্দিন জীবনে আমরা পার্থিব বিভিন্ন চক্রান্তে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর হুকুম হাকামকে ভুলে যাই, ধর্মীয় চেতনাকে ভুলে যাই। আমরা অহরহ গুনাহ পাপের ভিতরে আমরা লিপ্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ মোচনের কিছু পাপ সংশোধনের কিছু আবার মাধ্যম রেখে দিয়েছেন। তার ভিতরে অন্যতম একটা হলো কি, এই রোজা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তারা হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এই রোজার মাসে, রমজান মাসে যারা রোজাকে রাখবে ঈমানী চিন্তা চেতনা নিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ বা সওয়াব বা পুণ্যের একমাত্র প্রত্যাশা, এটা কোনো লোক দেখানো নয়। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নিয়াতে, এই চিন্তা চেতনা, এই টার্গেটে যদি কেউ এই সিয়াম সাধনা বা রোজাকে যদি তার জীবনে সে পালন করে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার জন্য সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে। কি সুন্দর কথা! তাহলে রোজা হলো পাপ মোচনের অন্যতম একটা মাধ্যম। পঞ্চম, জান্নাত বা বেহেশত লাভ।
রোজা রোজা যদি কেউ তার হক পালন করে যদি রোজা থাকতে পারে, এক রোজা দিয়েই জান্নাত, স্বর্গীয় সুখ, অনাবিল শান্তির স্থান, যেটা মুসলিম জিন্দেগীর জন্য চাওয়া পাওয়া, সেই ডেস্টিনেশনটা আমাদের জান্নাত। রোজা যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে তাহলে সে তার জান্নাত লাভ করতে পারে। যেমন আল্লাহ নবী বলেছেন, ওয়া শাহরুস সবর ওয়া সবরু শাহরুল জান্নাহ, রোজা হচ্ছে ধৈর্যের পরাকাষ্ঠতা প্রদর্শনের উত্তম দৃষ্টান্ত। আর এই সবরের প্রতিদান কি? সবরের প্রতিদান হচ্ছে স্বর্গীয় শান্তি, সুশীতল জান্নাত। এশিয়ার মুসলিম জাতিকে তুমি কি চাও? ষষ্ঠ যেটা আমরা পাই, রহমত, বরকত ও মাগফিরাত। রোজার মাধ্যমে আমরা রহমত, বরকত, মাগফিরাত প্রাপ্তি করতে পারি। আল্লাহ নবী বলেছেন যে আউয়ালুহু রহমত ওয়া আওসাতুহু বরকত, আর সর্বশেষ হলো ওয়াইকুম মিন্নার, সর্বশেষ রহমত, বরকত এবং মাগফিরাত সর্বশেষ। একটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে তার রিপুকে সাকার করে দিয়ে একটা মানুষকে নিষ্পাপ, মাগফিরাতের মাধ্যমে নিষ্পাপ করে দেওয়া হলো রোজার অন্যতম। তারপর আমরা ষষ্ঠ হলো, সপ্তম হলো আসতে পারি কদরের রাত্রে মর্যাদা। রোজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনী আছে, এই লাইলাতুল কদর। মুসলিম মনীষীগণ লাইলাতুল কদর বা শবে কদরের রজনীকে বিভিন্নভাবে তারা ক্যালকুলেশন করেছেন। এখানে কেউ বলছেন 20-এর পরের থেকে বেজর রাত্রিগুলোকে শবে কদরের রাত্রে ধরা হয়। তবে বেশিরভাগ মুসলিম পণ্ডিতদের মতামত হল 27 তারিখটায়, বেশিরভাগ গ্রহণযোগ্য মনীষীদের মতামতের ভিত্তিতেই লাইলাতুল কদর 27 তারিখকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। এবং গুরুত্ব কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের ভিতরে এর গুরুত্বটা কি বলেছেন? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তাহলে আমরা কি বুঝলাম? লাইলাতুল কদরটা যেন কোনো রাত্রে নয়, এই রাত্রিটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রির ইবাদত হলো মুসলিম জিন্দেগি 1000 মাস ইবাদত করার চেয়েও অনেক গুণ বেশি সওয়াব বা কল্যাণের বা পুণ্যের দাবি। তাহলে কি বোঝা গেল? খায়রুম মিন আলফি শাহর, 1000 রাত্রের ইবাদতের চেয়ে উত্তম। তার মানে যে কত উত্তম, কত বেশি, আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া আর আমাদের ক্ষুদ্র জ্ঞানে বোঝার কারণ উপায় নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধান শুরু আরো বলেছেন কি? হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি, আর রোজা তো আমার জন্যই, এর প্রতিদান আমি ইচ্ছা মতো দেব। তার মানে কি বুঝলাম? নামাজের সওয়াবের একটা রেস্ট্রিকশন আছে,
জাকাতের একটা রেস্ট্রিকশন আছে, দানের একটা রেস্ট্রিকশন আছে, কিন্তু এমন কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাকাত দিলে আমি ইচ্ছা মতো আনকাউন্টেবল তাদেরকে পূর্ণ বা সওয়াব দেব, অধিকারী করবো, সেটা নয়। একমাত্র রোজাকেই বলেছেন as-sawmu লি ওয়া আনা আজ-জাযী, রোজাটা একমাত্র আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য, সেহেতু এর প্রতিদান আমি রব্বুল আলামিন জানি। এর চেয়ে কি মুসলিম জাতিদের জন্য চাওয়া? 8 নম্বরে আমরা কিয়ামতের সাফল্য। সর্বোপরি আমরা রোজার যে সফলতা, সেটা আমরা আমাদের ডেস্টিনেশন, যে আখিরাতে জিন্দেগির কয়েকটা ঘাটি থেকে পরিত্রাণ পাওয়া, তার ভিতরে অন্যতম হল কিয়ামত। কিয়ামত শব্দটা কি? কিয়ামত শব্দটা আরবি শব্দ। এর অর্থটা হচ্ছে যে দণ্ডায়মান হওয়ার দিন, এমন একটা ময়দান, এমন একটি পরিবেশ, এমন একটি সমাবেশে আমাদের উপস্থিত হতে হবে, যে সমাবেশে মানুষের প্রচণ্ড একটা কষ্টের বিভীষিকাময় অবস্থার ভিতর দিয়ে আমাদের দিন কাটাতে হবে, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন না করতে পারি। তাহলে এই কিয়ামতের সাফল্য মুসলিম জিন্দেগির জন্য অন্যতম প্রাপ্তি। সর্বশেষ রোজার যদি ধর্মীয় গুরুত্ব আলোচনা করা হয়, তাহলে এর ইম্পর্টেন্সিয়ার গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। সর্বশেষ কি আমাদের সাফল্যের কথা বলতে চাই, আল্লাহ নবী বুখারী ও মুসলিম শরীফের স্পষ্ট বর্ণনায় বলেছেন যে এই যে আল কোরআন এবং রোজা, আসিয়াম আল কোরআন ইয়াসমাআনি লিল আবদ, আল্লাহ নবী বলেন, বিশ্বনবী মুসলিম উম্মাহকে রোজার প্রতি উদ্বুদ্ধ করার জন্য বলেছেন। এই রোজাটা হলো এমন একটি ইম্পর্টেন্ট মৌলিক ইবাদত মুসলিম জিন্দেগির জন্য, তথা কিয়ামতের তথা আখিরাতের গুরুত্বপূর্ণ বিভীষিকাময় ঘাটিগুলো পরিত্রাণের একমাত্র অন্যতম যে বিষয়, সেটা হলো কিয়ামতের ময়দানে যখন কোনো মানুষ প্রচণ্ড উত্তপ্ত প্রখরতার ভিতর দিয়ে তার জীবন বিভীষিকাময় হয়ে উঠবে, তখন যে বান্দাটার জন্য এরকম কষ্টকর সেই দিনটা থাকবে, আল্লাহ নবী বলেন আল কোরআন এবং সোম বা রোজা ওই বান্দার জন্য সুপারিশ করবে, বলবে হে রব্বুল আলামিন, এই বান্দা যেন কষ্ট দিচ্ছেন, এই বান্দা আমার জন্য কি করেছে জানেন? এই বান্দা রোজা বলবে রব্বুল আলামিন, এই বান্দাটা আমার জন্য প্রচন্ড তাপ দেওয়ার ভিত্তিতে প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে পৃথিবীতে কারোর ভয় না, একমাত্র আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সে যাবতীয় প্রাণ নষ্টগত, তারপরে কোনো কিছু পানাহার করে নাই, পৃথিবীর সব রিপুকে সে কবর দিয়ে নিজের খায়েশকে, নিজের খেয়াল খুশিকে, সব কিছুকে বিসর্জন দিয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছে রব্বুল আলামিন, সেহেতু আমার সুপারিশ এই বান্দার জন্য আল কোরআন বলবে রব্বুল আলামিন, আপনার এই বান্দা আমার প্রতি মহব্বত করে সারা রাত যে কোরআন তেলাওয়াত করেছে, সেহেতু আল্লাহ আপনি আমার এই সুপারিশটা এই বান্দার জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন এবং সোয়াবের
রোজার এই সুপারিশ যদি গ্রহণ করবেন, সেই বান্দাকে সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে মুক্তি দেবেন। এর চেয়ে আর মুসলিম জীবনের জন্য কোনো কিছু চাওয়া পাওয়া হবে না। সর্বশেষ রোজার যে ধর্মীয় গুরুত্ব থেকে আমরা শিখলাম, এটা হলো ফরজ ইবাদত, আল কোরআন অবতীর্ণের মাস, ইসলামের বুনিয়াদ, পাপ মোচনের মাধ্যম, জান্নাত বা বেহেশত লাভের অন্যতম প্রক্রিয়া, রহমত, বরকত, মাগফিরাত, কদর রাত্রের জন্য অতিরিক্ত বা অন্যতম একটি মর্যাদা, আর কিয়ামতের দিনে সাফল্য। তাহলে আমরা আজকে এই 8টা পয়েন্টের উপরেই এই রোজা বা সওমের গুরুত্ব জানতে হবে। প্রয়োজনে নতুন নতুন কোনো তথ্য পেতে হলে মোবাইল নাম্বার 0191416121। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘক্ষণ আলোচনার মধ্য দিয়ে আমরা মুসলিম জিন্দেগীর জন্য অন্যতম একটা ইবাদত সম্পর্কে যা শিখলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে কেন্দ্র করে আমাদের পিছনে সব কিছু ভুলে দিই, এই আলোকে আমাদের জীবন করে। ঠিক সর্বশেষ যেমন একটা মানুষ রোজা রাখলে নিষ্পাপ হয়ে সে জান্নাত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাধ্যমে এই ইবাদতের মাধ্যমে যেন আমাদেরকে নিষ্পাপ করে জান্নাতি মানুষকে কবুল করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তোমাদের আগামী দিনের সুস্বাস্থ্য কল্যাণ কামনায় আমি এখানে আলোচনা শেষ করছি। খোদা হাফেজ।